ঘোষণা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. درفشانی نے طریقت رو کو دریا کر دیا. درفشانی نے طریقت رو کو دریا کر دیا. دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا. بلغ المعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے. خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے. کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا. بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى চট্টগ্রাম সাতকানিয়া ইসামতি ঐক্য পরিষদের উদ্যোগে 3 দিন তৃতীয়তম বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আয় আল্লাহ তাআলা তোমার বাছাই করা তোমার নির্বাচিত বান্দা বান্দীদের সাথে নিয়ে সম্মানিত অতিথিবৃন্দদেরকে সাথে নিয়ে কোরআনুল কারীম সামনে নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন আয় আল্লাহ তাআলা কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায় নাও রব্বুল আলামিন কোরআনের ময়দানে যখন বসি খুব বেশি মনে পড়ে যায় বিগত 17টি বছর ধরে যার তাফসীর আমরা শোনা থেকে বঞ্চিত রব্বুল আলামিন এ বাংলার জমিনে যিনি তাফসীরের জন্ম দিয়েছিলেন বিশ্বের 50টির বেশি দেশে যিনি তাফসীর করেছেন শত শত মুসলিমকে ইসলাম কবুল করিয়েছেন লক্ষ কোটি কোটি জনতাকে হেদায়েতের পথ দেখালেন আয় আল্লাহ তাআলা সেই কোরআনের পাখি আল্লামা সাইদিকে আর এই ময়দানে পাওয়া যায় না রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি জন থেকে কোরআন শোনা থেকে যারা মাহরুম করে দিল আল্লাহ তোমার দরবারে তাদের বিচার কামনা করি রব্বুল আলামিন আল্লাহ তুমি আল্লামা সাইদিকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দিও আল্লাহ সর্ববৃহৎ ইসলামী আন্দোলনের শীর্ষ প্রায় 11 জন নেতাকে যারা শহীদ করে দিল আল্লাহ তুমি তাদের বিচার এই জমিনে করাই দিও আল্লাহ প্রত্যেক শহীদকে তার মর্যাদায় অধিষ্ঠিত করে দিও রব্বুল আলামিন এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ या रब करम तू अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين বেসটা জিরো করে দিয়ে আওয়াজ একদম ক্লিয়ার করে দেন ভাই সত্যের সন্ধানে অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক একটি সংগঠন ইসামতি ঐক্য পরিষদ চট্টগ্রাম সাতকানিয়া এর উদ্যোগে তৃতীয়তম বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ঐতিহাসিক শাহ মনসুরিয়া মাঠ প্রাঙ্গণে আজকের এই বিশাল মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস আলী সাহেব সভাপতি ইসামতি ঐক্য পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পশ্চিম ডেমসা ইউনিয়ন পরিষদ বারাকাল্লাহু ফি হায়াতি বলি আমিন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মজলুম জননেতা যাকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বীর চট্টলার সিংহ পুরুষ বলতেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
বিশিষ্ট রাজনীতিবিদ, বারবার নির্বাচিত সংসদ সদস্য, চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া, জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী, আতালাল্লাহু আমরহু ওয়া আহসানা আমালহু, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জবিরি আল মাদানী, বারাকাল্লাহু ফি হায়াতি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বোর্ড অব গভর্নর, প্রখ্যাত আলেমে দ্বীন, সম্মানিত খতিব, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম। আপনাদের সামনে আরো বক্তব্য পেশ করেছেন সম্মানিত অতিথিবৃন্দ। উপস্থিত আছেন অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, আমির চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলা জামাত ইসলামী। উপস্থিত আছেন আমার পাশেই কিছুক্ষণ আগে আমরা যার বক্তব্য শুনেছি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, বারাকাল্লাহু ফি হায়াতি বলি আমিন। সম্মানিত আমির সাতকানিয়া উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, আমার ডান পাশে বসা বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা পরিষদ। আল্লাহ যেন আরো খেদমত করার তৌফিক দেন, বলেন আমিন। মাশাআল্লাহ, আপনারা বাছাই করতে ভুল করেননি, আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ আরো সৌন্দর্য বাড়াই দিন, কৃতিত্ব বাড়াই দিন, বলেন আমিন। আজকের এ মাহফিলের আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, আমি দুঃখিত সকলের নাম বলছি না, নাকি বলবো? অনেকগুলি তো, যেহেতু রাত অনেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, আছেন মোহাম্মদ আসিফুল্লাহ, মোহাম্মদ আরমান, মোহাম্মদ ওমর ফারুক, সঞ্চালক আশরাফ আলী জিসান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম। আমার আগে আপনাদের সামনে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন, কোরআন ও হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার দরদের মানুষ, প্রিয় ব্যক্তিত্ব ডক্টর ABM মফিজুর রহমান আল আজহারি, আতালাল্লাহু আমরহু ওয়া আহসানা আমালহু, অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। এছাড়াও কথা বলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ডক্টর মাওলানা নিজাম উদ্দিন, অধ্যাপক, আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কথা বলেছেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হাসান কুতুবি। মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত খতিববৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, সকলকে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি, শুকরগুজার হচ্ছি যে মহান মনিব আমাদেরকে দয়া করে কালাম হাকিম,
কালামে রব্বানি মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম শোনার জন্যে এ বিশাল ময়দানে কবুল করেছেন। যিনি আমাদের এত বড় সৌভাগ্য দিয়েছেন, তিনি আমাদেরকে প্রাণ উজাড় করে মহব্বতের সাথে দরদ দিয়ে বলুন, তিনি আমাদেরকে। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি নাকি বেজার? যেভাবে জবাব এসেছে, আমার তো মনে হয় না যে আমি বীর চট্টলার সামনে কথা বলছি। কারণ চট্টগ্রামবাসী আওয়াজ দিতে জানে, চট্টগ্রামবাসী কোরআনের ময়দানে হুঙ্কার দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জি, এইরকম আওয়াজ হতে হবে। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? অল্প না বেশি? তাহলে জোরে সোরে শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? নারাজ হবে কে? শয়তান। আমরা কাকে খুশি করব? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য প্রাণ উজাড় করে জোরে সোরে সমস্বরে একযোগে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে আসার সুযোগ করে না দিতেন, আমরা কেউ আসতে পারতাম না, ঠিক কিনা? একান্তই রবের করুণা ছাড়া পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমনকি হেদায়েতের উপরে টিকে থাকবেন সেটাও সম্ভব নয় যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কবুল না করেন, ঠিক কিনা? আজকে ইসামতি ঐক্য পরিষদকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে এই নির্বাচনী গঞ্জন চতুর্দিকে, ঠিক কিনা? এর মধ্যেও তারা আল্লাহকে ভুলে নাই। কারণ আমাদের নির্বাচনী প্রচারণা, আমাদের নির্বাচনী কাজ সব হবে কোরআন ভিত্তিক, তারই একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আরো খেদমত কবুল করুন। কবি সম্রাট আল্লামা ইকবালের কবিতার কথা মনে পড়ে গেল। আল্লামা ইকবাল বলেছেন, पड़ गया किस पर नजर बंदा को मौला कर दिया, पड़ गया किस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जोश कतरा को दरिया कर दिया। अल्लाह रब्बुल आलमीনের রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, পানির ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ভাইকে কবুল করেন, আমিন। আপনারা যারা এসেছেন আপনাদের জন্য ওই রকমই দোয়া, ঠিক কিনা? আল্লাহ কবুল করেছেন বলেই আসতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করতে পারে না, এমনকি হেদায়েতের উপরেও টিকে থাকতে পারেন না। এই জন্যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও যারা কোরআন নিয়ে কটূক্তি করে, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে, এদের চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। আমরা কি ওদের মতো হতভাগা হব? বলেন, আমরা যেন হতভাগা হয়ে না যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আগেই বলেন সুবহানাল্লাহ। জানাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন এভাবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আননের পর আমার অন্তরকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না।
হেদায়েতের পথ থেকে তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। জোরে বলেন আমিন। নবীজি এভাবে দোয়া করছেন, আর দু চোখ বেয়ে পানি পড়ছে। নবীজি কাঁদলেন আর দোয়া করলেন। ভাই এই পাশের মাইকটা একটু ঠিক করেন, এটা গলা গলা টানতেছে, এটার বেজ একটু কমাই দেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। নবীজি দোয়া করছেন আর কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক আছে, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের জন্য কাঁদেন বুঝলাম না। আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘুরাতে থাকেন। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকব, এমন গ্যারান্টি তো আমাকেও দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। এটা কি গল্প? এটা কি গল্প? বিবেক জাগ্রত হওয়ার ব্যাপার। রহমতের নবী হেদায়েতের ব্যাপারে শঙ্কিত আল্লাহর কাছে দোয়া করছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি প্রতিদিন 100 বার করে তওবা পড়েছেন। কতবার বলেন? অন্য বর্ণনায় এসেছে নবীজি 70 বার করে প্রতিদিন তওবা করেছেন। সুবহানাল্লাহ। গুনাহ করছিলেন নাকি? সবাইকে বলতে হবে গুনাহ করেছেন? নাউজুবিল্লাহ, কোন গুনাহ করেননি। তবে তিনি তওবা করলেন কেন? নবীজির তওবা মানে আমাদেরকে তওবা শিখানো, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্না ফি হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আমার আবেদ বান্দাদের জন্য রয়েছে মহান বড় শিক্ষা, মস্ত বড় শিক্ষা। আর সেই শিক্ষাটি হলো, নবী হে, আমি আপনাকে তাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। রহমতের নবী তওবা করেছেন, আমাদেরকে তওবা শিখালেন, ঠিক কিনা? আর সেই মুসলমান বিশ্ব নবীর উম্মত আমরা গুনাহ করি। আমাদের চোখের দৃষ্টিতে গুনাহ, আমাদের কথাবার্তায় গুনাহ, আমাদের চিন্তা চেতনায় গুনাহ, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে গুনাহ, আমাদের রাজনীতিতেও গুনাহ আছে না নাই? আছে না নাই? মনে হয় একটা কিছু বললেই হলো, এত উল্টাপাল্টা কথা তারা বলে না? আমাদের দলকে যদি ভোট না দেয়, তাহলে সুস্থভাবে আমাদের হাত থেকে রেহাই পেয়ে বাড়িতে যাবে, এটা সম্ভব নয়, বলেছে না? আবার যদি আমাদের বিরুদ্ধে কথা বলে, মানে ওনারা চাঁদাবাজি করবেন, ওরা ধর্ষণ করবেন, ওরা খুন করবেন, কিছু বলা যাবে না, ফুলের মালা দিতে হবে, ঠিক না? ওনাদেরকে কিচ্ছু বলা যাবে না, বললে নাকি বেসামাল কথাবার্তা, বেসামাল কথাবার্তা। তারা বলে হাতে যা থাকবে, কাঁচি থাকুক, হাইসা থাকুক,
কুড়াল থাকুক, জিব্বা কাটতে হবে। আচ্ছা, জিব্বা কাটতে কি কুড়াল লাগে? কিন্তু সে বলেছে এরপরেও তার ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। আর এই চট্টগ্রামের সিংহপুরুষ, যিনি দুইবারের এমপি, গণমানুষের নেতা, তিনি বলেছেন যে ভারতীয় আধিপত্য থেকে বাঁচাবার জন্যে আমাদের প্রশাসনকে আমাদের কথায়, মানে বাংলাদেশের জনগণের কথায় উঠতে হবে, বসতে হবে। বাংলাদেশের জনগণের পকেটের টাকায় যাতে বেতন হয়, এরা কেন ভারতের তাবেদারি করবে, এই ব্যাপারে তিনি কথা বলেছেন, ঠিক কিনা? অথচ ইসলাম বিদ্বেষী বামপন্থী, রামপন্থী, নাস্তিকপন্থী সকলেই প্রথম অংশ কেটে দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ঠিক কিনা? আমরা জানিয়ে দিতে চাই, জনাব শাহজাহান চৌধুরীর মতো প্রত্যেকটি জেলায় একটি করে সিংহ পুরুষ অবতীর্ণ হতে হবে। আল্লাহু আকবার। শাহজাহান চৌধুরীর মতো যদি নেতা ওই পাবনায় থাকতো, তাহলে আবু তাহের সাহেবকে আজকে না গতকালকে এই নব্য ফ্যাসিস্ট স্বৈরাচাররা আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে। শাহজাহান চৌধুরীর মতো হলে উচিত শিক্ষা দেওয়া সম্ভব হবে, ঠিক কিনা? তবে আমরা সেই নির্দেশনায় পাচ্ছি, আর ছাড় দেওয়া হবে না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আমাদের সাথে আছে জনগণ, গোটা জাতি, দেশ এবং বিদেশে প্রবাসে যারা আছেন, সকলের একই কথা। সবাইকে দেখেছি বারবার, এবার পার্লামেন্টে দেখবো আল কোরআন, ঠিক কিনা? কারা কারা পার্লামেন্টে কোরআনকে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আজকে, জি আচ্ছা ঠিক আছে, তো আমি পয়েন্ট আউট করে দেই, এর আলোকে হবে ইনশাল্লাহ। বলেছেন আল কোরআনের পরিচয় আমাদের ওপর, অর্থাৎ আমরা যে মানুষ, আমাদের উপরে আল কোরআনের হক কি এটা বর্ণনা করতে হবে। আর তৃতীয় বলেছেন মানুষের শেষ পরিণাম জান্নাত বা জাহান্নামের বর্ণনা। এখানে তিনটা বিষয় আছে, এক একটি বিষয় বলতে গেলে 3 ঘন্টাও আমার ক্ষমতা নেই শেষ করা, ঠিক কিনা? তারপরেও যেহেতু এখানে বিষয়টি বলেছেন, তারপরে বলেছেন আমি যেন ইচ্ছা মতো বলি, ইচ্ছা মতোই বলবো কোরআনের উপর ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় হাজরিন, আল কোরআন এর পরিচয় এটা একেবারে সহজ ভাষায়, এই যে একটু আগে তেলাওয়াত করেছি, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী জগৎ সময়ের জন্য রহমত স্বরূপ, ঠিক কিনা? এবং কোরআনের অন্য জায়গা বলা হয়েছে সূরা আহজাবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহ রসুল এবং শেষ নবী, বলেন আল্লাহু আকবার। নবীও শেষ, কিতাবও শেষ। শেষ নবীর উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার নাম কোরআন, তার নাম ফুরকান, তার নাম হুদা, তার নাম বাইয়িনা, বলেন আল্লাহু আকবার। কোরআনের অনেকগুলি নাম আছে না? কোরআন অর্থ হচ্ছে অধিক পঠিত, যেটা বেশি তেলাওয়াত করা হয়,
পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে কোরআনের চাইতে বেশি তেলাওয়াত করা হয়? পৃথিবীতে এমন কোন কিতাব আছে যেই কিতাবের একটি হাফেজ পাওয়া যাবে? কিন্তু আল কোরআনের লক্ষ কোটি কোটি হাফেজ আছে, ঠিক কিনা? এখানে অনেক হাফেজ আছে না? আমার বাড়িতে আমার 2 সন্তান, মোহাম্মদ মুনতাসির বিল্লাহ মাসুম ও মুকাররম আল মারুফ 12 বছর 4 মাসে 2 জনই হাফেজ হয়ে গিয়েছেন। 12 মাস তাদের বয়স, ওই বয়সে আলহামদুলিল্লাহ। এমনকি তারা রানিং জেনারেল জামিউল উম্মাহ একটি প্রতিষ্ঠান আছে প্রাইভেট, আমারই করা, সেখানে তারা এখানে ক্লাস 8 পর্যন্ত জেনারেল, ক্লাস 8-এ পড়ে, 7-এ পড়ে, জেনারেল সাবজেক্ট মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলোকে ওগুলি ঠিক রেখে আবার হিফজও ঠিক রেখেছে আলহামদুলিল্লাহ। তো কোরআনের চাইতে অন্য কোন কিতাবে হাফেজ আছে কোন ধর্মগ্রন্থে এটার কোনো নজির নাই, কোরআন আছে, ঠিক কিনা? কোরআনের নাম শুধু কোরআন নয়, এর নাম ফুরকান, এর নাম হুদা, এর নাম বাইয়িনা, ঠিক কিনা? ফুরকান যেমন সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীব মহান সত্তা তিনি, যিনি তার বান্দার উপরে এ ফুরকান অবতীর্ণ করেছেন যাতে করে তিনি তামাম পৃথিবীর উপরে হক এবং বাতিলকে পরিচয় করায় দিতে পারেন। সুবহানাল্লাহ। ফুরকান শব্দের অর্থই হচ্ছে পার্থক্য সৃষ্টিকারী। এই পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে, শয়তানের যত মতবাদ আছে, বামপন্থী আরামপন্থীদের যত মতবাদ আছে, সমস্ত মতবাদ মিথ্যে, এটা ধ্বংসযোগ্য, এটা বিলুপ্ত হতে পারে, কিন্তু আল কোরআন এটা কারো ক্ষমতা নাই যে এটাকে নিঃশেষ করে দিতে পারে, ঠিক কিনা? আওয়াজটা আগের মতো করে দেন ভাইজান। হ্যাঁ প্রিয় ভাই সব, আরেকটু সুন্দর করে। প্রিয় হাজরিন, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? যেই বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হয়েছে, সেই বিশ্বনবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বলবো আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী আমার তাই বলেছেন যা আমি ওহী হিসাবে দিয়েছি। আমার নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা এই কোরআনের ভিতরে ঢুকাই দেননি। নবী যদি নিজের থেকে বানিয়ে এই কোরআনের ভিতরে কোনো কথা ঢুকিয়ে দিতেন তাহলে আমি কি করতাম? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আমি আমার নবী যদি তার নিজের থেকে কোনো কথা বানিয়ে কোরআনে কারীমের ভিতরে ঢুকাই দিতেন তাহলে আমি আমার নবীজির ডান হাতকে চেপে ধরতাম, আর সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি আমার নবীজির কণ্ঠনালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার।